3 মাস পর দেশে গেলাম। স্ত্রী সন্তানের কবর জিয়ারত করাটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল। রাতে রেনির ফোনটা ঘাঁটছিলাম, হঠাৎ তার মেসেঞ্জার চেক করে দেখলাম একটা আইডিতে রেনি অনেক মেসেজ পাঠিয়েছে, ভয়েস পাঠিয়েছে, কিন্তু ওপাশের কোনো মেসেজ নেই। আইডি কার হতে পারে বোঝার কোনো উপায় নেই, প্রোফাইল লক করা। আমি মেসেজগুলো পড়তে লাগলাম। আমার মা বোনকে নিয়ে শত শত অভিযোগ, শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে। রাগ লাগছে, মনে সন্দেহ উকি দিল সে কি কারোর সাথে পরকীয়ায় জড়িয়েছিল। পরের দিন সকালে আমি টাকা দিয়ে সেই আইডিটা হ্যাক করাই, লগ ইন করে বোকা বনে যাই। ফেক আইডি, কোনো ফ্রেন্ড নেই, রেনি ছাড়া কোনো পোস্টও নেই। লগ ইন ডিটেলস চেক করে বুঝলাম এটা রেনিরই আইডি, আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রেখেছে। অনেক জানা অজানা সত্য আমি জানতে পারলাম। সে আমাকে কেন বলেনি তা বুঝতে আমার আর বাকি রইল না। কতটা অমানবিক আমার মার বোন হতে পারে আমি চিন্তাও করতে পারছি না। মেয়েটা নিশ্চয় ভেবেছিল সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের নামে আমার কাছে অভিযোগ করতে নেই, কিংবা আমাকে সে কষ্ট দিতে চায়নি। অনুতাপ অনুশোচনা আমাকে ঘিরে তুলল। আমি হাসপাতালে গেলাম যেখানে রেনি মারা গেছে। অনেক কষ্টে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম আসল সত্যটা। রেনিকার প্রথমত দেরিতে হাসপাতালে আনা হয়েছিল, দ্বিতীয়ত আম্মার বোন জোর করে নর্মাল ডেলিভারি করাতে চেয়েছিল। মূলত আম্মাকে রাজি করাতে করাতে আরো অনেকটা সময় পেরিয়ে যায়। খুব বাজে শোনালেও আমার অবচেতন মন আমাকে বারবার বলছে তোর আম্মা তোর বউয়ের খুনি। বাড়িতে এসে আম্মার রুমে গেলাম, আম্মার সামনে বসলাম আর আম্মাকে বললাম, আম্মা, আমার ছোট বোনটার কেন যেন সিজার করেছিল ডাক্তার। আম্মা পানের বক্সটা খুলতে খুলতে বলল, কেন আবার? পানি ভাঙার ডর আছিল, ডাক্তারই তো কইল করতে, আল্লাহ বাঁচাইছে, সময় মতো করা গেছে। আম্মার উত্তরে আমার কলিজায় আগুন জ্বলে গেল। যেটা নিজের মেয়ের বেলায় ভাবতে পেরেছে সেটা রেনের বেলায় পারল না। একজন নারী হয়ে অন্য নারীর প্রতি এতটা অবহেলা। কোনো মতে ধৈর্য ধরে বললাম, আম্মা, আমি কি আপনারে কখনো কষ্ট দিছি, ভালোবাসা কম দিছি? আম্মা এবার একটু অবাক হয়ে বলল, কেন বাজান, কি হয়েছে? এডিকুসকে রে। আমি আম্মার হাত ধরে বললাম, আম্মা, আমি আপনারে এত ভালোবাসি, তাই জানতে চাই আমার দ্বারা আপনি কষ্ট পাইছেন কিনা। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই আমার সোনার টুকরা ছেলে, তোর মতো ছেলে যেন আল্লাহ সবার ঘরে ঘরে দেয়। আমি আম্মার আর একটু কাছে গিয়ে বললাম, আম্মা, রেনিকে তো আপনি রেহানা দুজনেই পছন্দ করে এনেছিলেন, তাহলে ওর সাথে এমন কেন করছেন আম্মা? ওরে ফোনে কথা বলতে দেখলে এত ডাকাডাকি করতেন কেন বলেন তো? 8 মাসের পথই মানুষটারে দিয়ে কেন ভারী কাজ করাইতেন? খাবার কেন কম দিতেন আম্মা? আমি কি টাকা কম দিতাম? লাগলে আমারে বলতেন, আমি না খাইয়া টাকা দিতাম। আমি যে আল্লাহর ভরসায় আপনার কাছে আমার বউরে রেখে গিয়েছিলাম, আপনি আপনার বিবাহিত মেয়ের দেখভাল করলেন, যে শ্বশুর বাড়িতে না নিজের মায়ের কাছে থাকে বেশি। কিন্তু আমার এতিম বউটারে দেখলেন না আম্মা, কাজের লোকের মতো তারে দিয়ে খাটাইছেন। আগে না হয় নিজের ইচ্ছাই করত, কিন্তু যখন শরীর খারাপ হইল তখন কেন জোর করে করালেন আম্মা? আম্মা আমার হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলল, মরার আগে এমন